তো নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো তোমাদেরকে তো বললামই মায়ের জন্য লেবু মাখা বানিয়েছি, সেটা তোমরা শর্টসে দেখে নেবে, এটুকু তো বললামই। আর মাকে ডাকলাম, মা যা দিল, উফ, মা ঝাঁঝি মেরেছে, হিব্বি জোর ঝাঁঝি মেরেছে আমাকে। তো আমি তোমাদের সাথেই শেয়ার করি, আমিই খাই। চলো, আমি এখন ছাদে চলে এসেছি, লেবু মাখাটাকে একদম নিয়ে নিয়েছি, ছাদেতেই খাবো, ঠিক আছে? তো চলো তুলে খাই। এই যে এইটা নিচ্ছি, এই যে এই যে তো বিশাল টক লাগলো, আর খুব ঝাল দিয়েছি, খুব ঝাল দিয়ে মেখেছি। দারুণ খেতে লাগছে। আর লেবুটা এখন হালকা, তো আমি এখন লেবুটাই খেতে থাকি। চলো, আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এই যে দাঁড়াও, দেখো, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এটা মানে আমাদের ছাদের যে নোংরাগুলো হয় না, ওইখানেতে সব ঝাড় দিয়ে মানে রাখা। আর আমি কুমড়ো গাছের বীজ মানে ছাদেতে শুকোতে দিয়েছিলাম, ঠিক আছে, গাছ বানাবো বলে, মানে গাছ লাগাবো বলে। আর কোনোভাবে হাওয়াতে না ওখানটাতে উড়ে কয়েকটা বীজ চলে গেছিলো। কয়েকটা কি, মানে একটাই গাছ হয়ে আছে, তার মানে একটাই নিশ্চয়ই বীজ গেছে, আরও যেতেও পারে, নাও যেতে পারে। তো এই কুমড়ো গাছটা হয়েছে, আমি ভাবছি ওটাকে তুলে, শিকড় সমেত তুলে, আমি কোনো টবে বা কোনো জায়গাতে, একটু বড় সাইজের জায়গাতে লাগাবো এটাকে। আর অন্য গাছগুলোকে একবার দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে এটাকে মা কি গাছ বলেছিল বলো তো? মা বলেছিল আগের ব্লগে, মানে মনে করে দেখো, আগের ব্লগে বলেছিল এটা বরবটি গাছ। এই গাছটা হচ্ছে, এটা গাঁদা গাছ, গাঁদা ফুলের গাছ, পুরো শুকিয়ে গেছে, মানে অনেক গাঁদা ফুলের গাছ হয়েছিল, গাঁদা ফুল থেকেই হয়েছিল, কিন্তু সব মরে গেছে আমরা পুরী যাওয়ার পর। এইটা কি গাছ তোমরা কমেন্ট করে বলো তো। এই যে, আর এইটা হচ্ছে কি একটা ফুলের গাছ জানি না আমি, সব বীজ থেকে করেছি আমি। এটাও নয়নতারা। এখানে কিন্তু আমি মানে কি বলবো, ওই আঙুর গাছের বীজ দিয়েছিলাম, মানে এত বৃষ্টি হচ্ছে যে হয়নি গাছটা। এখানেও লিচু গাছের জন্য মানে আমি কি বলে ওটাকে, লিচু গাছ, লিচুর বীজ দিয়েছি, কিন্তু হয়নি। এই যে এইসব গাছ আমি মানে বুঝতেই পারিনি যে এটা কুমড়ো গাছ। আমি মাকে এই লেবু মাখাটা দিতে গিয়ে মাকে জিজ্ঞেস করছি, মা জানো তো এখানে না কি মানে কিসের একটা গাছ হয়ে আছে? মা বলছে ওটা কুমড়ো, মানে কুমড়ের গাছ, কুমড়ো গাছ এটা আর কি। ধরবো না এখন, যদি নষ্ট ফষ্ট হয়ে যায় তো হতে থাক, আমি এটাকে ভালো করে কোনো একটা ভালো জায়গাতে লাগিয়ে দেবো। তো চলো, আমি এখন লেবু মাখাটা খেতে থাকি। তো বন্ধুরা, আমি বলেছিলাম লেবু মাখা খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লেবু মাখা খাওয়ার পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে দেখা হলো আর কি। তো এখন আমি পড়তে যাব, আমি গা ঠা ধুয়ে একদম রেডি হয়ে গেছি। না, এখনও চুল টুল বাঁধা বাকি আছে। মা খেতে দিয়েছে, তো খাবো এখন। মা কি রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মা করেছে এখানে পরোটা, গরম গরম পরোটা। আর কি হবে মনে হয় তো আলুর দম হবে, কারণ মা ছোটো ছোটো আলু সিদ্ধ করতে দিয়েছে, ছোটো আলুর দম বানাবে। আমাকে বলল আমি যাতে সস দিয়ে খেয়ে চলে যাই, মানে মায়ের এখনও তরকারিটা হয়ে ওঠেনি, তো মা এখন সন্ধে দিতে গেছে, পরোটা সস খেয়ে চলে যাই আমি পড়তে। তো চলো, তারপরে তোমরা মায়ের সাথে গল্প করো। তো চলো, টাটা। তো বন্ধুরা, আজকে রাত্রের মেনু কিন্তু পরোটা আর আলুর দম, মানে ছোটো আলুর দম। তো পরোটা আর আলুর দম। তো মা এখন থালা আনতে গেছে, তোমাদেরকে দেখাচ্ছে, দাঁড়াও। এই যে আলুর দম আজকে রাত্রের মেনু।
এখানে দিচ্ছে পরোটা। তো তোমাদের তো রাত্রের মেনুটা দেখালাম, পরোটা আর আলুর দম। আমার তো খাওয়া হয়ে গেছে, এবার খাবে মা আর বাবা। তো চলো তাহলে আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না, চলো টাটা, গুড নাইট। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।